ওলের ডাঁটা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করব। তো এই রেসিপিটা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা খেয়ে তো পুরো অবাক হয়ে গেছে আমাদের পরিবারের সবাই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই হচ্ছে ওলের ডাঁটা। তো আমি ডাঁটাগুলোকে কেটে নেব। তো সেজন্য উপরকার চোচাটা সেটা তুলে নিচ্ছি, আর নিয়ে এভাবে চিকন চিকন করে আমি ওলের এই ডাঁটিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন, এভাবে চিকন চিকন করে ওলের ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। তো ওলের ডাঁটাগুলোকে এভাবে আমি চিকন করে করে কেটে নিচ্ছি। তো এভাবে চিকন করে কেটে নেবেন। তো ওলের ডাঁটিগুলো তো হাত চুলকায় অনেকে, সেজন্য হাতে একটু লেবু বা তেঁতুল মাখিয়ে নিতে পারেন। তো আমার এই ওলের ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এভাবে আমি লবণ মাখিয়ে রেখে দিলাম। আর এবারে চুলায় চলে গেলাম। তো চুলাটা ধরিয়ে দিলাম, দিয়ে তো কড়াইটা তুলে দিয়ে কড়াই সামান্য তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো শুকনো মরিচ দুটো পুড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম সর্ষে। আর এই ওলের ডাঁটি থেকে কতটা জল বের হয়েছে, তো একটু মথে নিয়েছিলাম হাত দিয়ে। তো এবারে দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজি করব। আর লবণ তো আমি আগেই দিয়েছি। এবারে দিয়ে দিব সামান্য হলুদ। এই হলুদ দিয়ে আমি ওলের ডাঁটিটাকে ভালো করে ভেজে নেব। আর এইভাবে যদি ওলের ডাঁটাটা ভাজি করা যায় তাহলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকে দুপুরে ওলের ডাঁটি দিয়ে গরম ভাত সাথে খেতে সবার অনেকটা ভালো লেগেছে। তো আবারও রিকোয়েস্ট আসছে, তো এভাবে আবার ভাজি করো, আর খেতে খুবই ভালো হয়েছিল। আর ভাজি করার শেষে একটু লেবু চিপে দিয়েছিলাম, সেজন্য এর টেস্টটা অনেকটা ভালো হয়েছিল। শুধু এই ওলের ডাঁটা দিয়ে আজকে দুপুরে পুরো ভাতটা খেয়েছে। আর আমাদের পরিবারের সবাই তো অনেকটাই খুশি আজকের এই ওলের ডাঁটি দিয়ে ভাত খায়। তো এভাবে বাড়িতে যদি একবার বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তো সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। তো এভাবে তৈরি করে নিতে পারবেন ওলের ডাঁটির এই রেসিপিটা, আর খুব খেতেও সুস্বাদু আর খেতেও ভালো লাগে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো আমার ওলের ডাঁটিটা ভাজি করা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটু চিনি। তো স্বাদের জন্য একটু চিনিও দিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে নিয়েছিলাম একটু লেবুর রস, আর একটু আমচুর থাকলেও দিয়ে নিতে পারেন, মানে আম যেটা কাঁচা আম সেটা। তো আমার ভাজি করা হয়ে গেছে, আর দেখে বোঝা যাচ্ছে অনেকটা লাথা লাথা হয়েছে। তো ওলের ডাঁটিটা আমার ভাজি করা হয়ে গেছে এবং ভাজাটা অনেক সুন্দর হয়েছে। তো এই দিয়ে আজকে দুপুরে সবাই ভাত খেয়েছে এবং আমাকে আরও রিকোয়েস্ট করেছে এইরকম ওলের ডাঁটি ভাজি করতে। তো এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপিটা লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো আমার ওলের এই ডাঁটাটা ভাজি করা হয়ে গেছে, আর দেখে বোঝাই যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো এরকম করে বাড়িতে ভাজি করবেন, তো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। নমস্কার।